নমস্কার বন্ধুরা, স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুর বিষয়ে। তাহলে শুরু করা যাক। গুরু, জ্ঞানের আলোকবর্তিকা। গুরু শব্দটি শোনার সাথে সাথে আমাদের মনে আসে এক আলোকিত চরিত্র, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। গুরুর গুরুত্ব ভারতীয় সমাজে অত্যন্ত গভীর এবং ঐতিহাসিক। ভারতীয় সংস্কৃতিতে গুরু শব্দের অর্থ হল ভারসাম্যহীন থেকে ভারসাম্যপূর্ণ হওয়া। গুরু শুধু একজন শিক্ষক নন, তিনি এক জ্ঞানী, পথপ্রদর্শক এবং আধ্যাত্মিক নেতা। গুরুর ইতিহাস। গুরুর ইতিহাস প্রাচীন ভারতে ঋগ্বেদের সময় থেকে শুরু। সেই সময় গুরুর কাজ ছিল ছাত্রদের জ্ঞান, ধর্ম এবং আধ্যাত্মিকতা সম্পর্কে শিক্ষা দেওয়া। গুরুকুলে ছাত্ররা গুরুদের অধীনে বসবাস করতেন এবং তাদের প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুদের শিষ্য হিসেবে শিক্ষা নিতেন। গুরু শিষ্য পরম্পরা ভারতীয় ঐতিহ্যের অন্যতম প্রধান অঙ্গ। গুরুর প্রকারভেদ। গুরু বিভিন্ন রকমের হতে পারেন। প্রাথমিকভাবে গুরুদের চারটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। ১. দীক্ষাগুরু, যিনি শিক্ষার্থীকে আধ্যাত্মিক পথে প্রবেশ করান এবং তাকে দীক্ষা দেন। ২. শিক্ষাগুরু, যিনি শিক্ষার্থীদের পার্থিব এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। ৩. সদগুরু, যিনি শিক্ষার্থীকে সত্যের দিকে নিয়ে যান এবং মায়া থেকে মুক্ত করেন। ৪. পরমগুরু, যিনি সমস্ত গুরুর মধ্যে সর্বোচ্চ, যিনি পরমাত্মা এবং জগতের গোপন সত্য উন্মোচন করেন। গুরুর ভূমিকা। গুরুর ভূমিকা একজন শিক্ষকের চেয়ে অনেক গভীর। তিনি শুধু শিক্ষা দেন না, তিনি শিক্ষার্থীর জীবন গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গুরু একজন ছাত্রকে কেবলমাত্র বিদ্যা দান করেন না, বরং তাকে সত্য এবং ধর্মের পথে চালিত করেন। গুরু একজন জীবনের পথপ্রদর্শক, যিনি তার শিষ্যকে জীবনের সঠিক পথে চলতে সাহায্য করেন। গুরু শিষ্য সম্পর্ক। গুরু এবং শিষ্যের সম্পর্ক ভারতীয় সমাজে অত্যন্ত সম্মানের। এই সম্পর্ক কেবলমাত্র শিক্ষক এবং ছাত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং তার অনুসারীরা মধ্যে গড়ে ওঠা সম্পর্ক। গুরু শিষ্য সম্পর্কের একটি অন্যতম প্রধান দিক হল শিষ্যের বিশ্বাস এবং ভক্তি। শিষ্য গুরুতে সম্পূর্ণ বিশ্বাস রাখেন এবং গুরুর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করেন। গুরুকুল শিক্ষা পদ্ধতি। প্রাচীন ভারতে গুরুকুল শিক্ষা পদ্ধতি প্রচলিত ছিল। এখানে ছাত্ররা গুরুর আশ্রমে থাকত এবং প্রতিদিন গুরুর কাছ থেকে বিদ্যা গ্রহণ করত। গুরুকুলে শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, জীবনের নানাবিধ বিষয়ের শিক্ষা দেওয়া হতো। গুরুরা ছাত্রদের আচার ব্যবহার, ধর্ম, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার শিক্ষা দিতেন। আধুনিক যুগে গুরুর ভূমিকা। বর্তমান যুগে গুরুর ভূমিকা পরিবর্তিত হয়েছে, কিন্তু গুরুর গুরুত্ব এখনও অটুট। বর্তমানে গুরু শিক্ষার্থীকে আধুনিক শিক্ষা এবং আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষিত করেন। গুরুরা এখনও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দ্বারা শিক্ষার্থীরা জীবনের সঠিক পথ খুঁজে পায় এবং সাফল্যের দিকে অগ্রসর হয়। গুরু শুধুমাত্র একজন শিক্ষক নন, তিনি এক আলোকিত পথ প্রদর্শক। তিনি আমাদের জীবনে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন এবং আমাদের সঠিক পথে চলতে সহায়তা করেন। গুরুর প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা সর্বদা বজায় রাখতে হবে, কারণ গুরুর মাধ্যমেই আমরা জীবনের প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হই। ভারতীয় সংস্কৃতিতে গুরুর স্থান সর্বোচ্চ, এবং এই স্থানটি আমরা সর্বদা রক্ষা করব। এটি ছিল গুরুর গুরুত্ব এবং ভূমিকা সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।